কোনো এক গ্রামে একজন লোক ছিল, তার কোনো কিছুই মনে থাকতো না। তার মাকে একদিন বলল, মা, আমার তো কোনো কিছুই মনে থাকে না, আমি এই দুনিয়াতে কিভাবে বেঁচে থাকবো? আমি যা কিছু শিখি, আমি যা কিছু পড়ি, কোনো কিছুই আমার মনে থাকে না। আমার এই বাকি জীবনটা কিভাবে কাটবে? আমি তো এখন বিবাহ পর্যন্ত করি নাই। তার মা চিন্তা করলো, বাবা, তোমাকে আল্লাহ বানিয়েছেন, তুমি চেষ্টা করে যাচ্ছ, কোনোভাবেই তুমি মনে করতে পারতেছো না। বাকিটা জীবন তোমার এভাবেই কেটে যাবে, তুমি কোনো চিন্তা করো না। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। হঠাৎ করে তার মা চিন্তা করলো, বাবা, তোমার তো পর্যাপ্ত পরিমাণের বয়স হয়েছে, এখন তোমাকে বিবাহ করানো উচিত। ঘটনাটা আমি এই জন্যই বলতেছি, দেখেন ভাই, যে কোনো জিনিস যদি আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, সফল আপনি একদিন হবেন ইনশাআল্লাহ। চেষ্টার বিকল্প নেই। আপনি যত চেষ্টা করবেন তত তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন, হোক যে কোনো জায়গায়, যে কোনো স্থানে। তো ছেলে বলল, মা, আমার তো কোনো কিছুই মনে থাকে না, আমাকে তো কেউ বিবাহ করবে না, আর বিবাহ করলে ও তো আমার ঘরে থাকবে না, ও চলে যাবে। মা বলল, না, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী এবং সমাধানকারী, সবকিছুই রক্ষণাবেক্ষণকারী, তুমি কোনো চিন্তা করো না। তো এই ছেলেকে বিবাহ করার জন্য মা গিয়েছে মেয়ে দেখতে। মেয়ে দেখার পর বিবাহ করালো। বিবাহ করানোর পর মা একদিন বলল, বাবা, তুমি যে তোমার শ্বশুর বাড়িতে যাবা, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে একেবারে শেষে যে খানাটা তোমাকে দিবে, সেই খানাটা তুমি আমার কাছে এসে বলবা। দেখেন ভাই, চেষ্টার কোনো বিকল্প নেই। আপনি যদি চেষ্টা করেন, আপনার ওই জায়গাতেই সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। তো ওই ছেলে নিয়ত করেছে যে শেষে কোন খাবার দিবে, সেই খাবারটা এসে, সেই খাবারের নামটা এসে তার মায়ের কাছে বলবে। সে কি করলো? শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে একের পর এক যখন তাকে খাবার দেওয়া হচ্ছে, সে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার পরে শেষে যখন তাকে ডাল দেওয়া হলো, তখন সে ডাল ডাল জপতে থাকলো। তার মা কিন্তু তাকে বলেছিল শেষে যে খাবারটা দিবে, সেই খাবারের নামটা যেন তার মায়ের কাছে এসে বলে। তো সে ডাল ডাল জপতে জপতে সে বাসায় আসতে থাকলো। রাস্তার মধ্যে একটা বড় ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে সে যখন আসতেছিল, ব্রিজের পাশে বৃষ্টির কারণে কিছু পানি বেজেছিল। সেই পানির মধ্যে সে পিছলে খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে বলল, ইস, আমি আমার কোমরের মধ্যে ব্যথা পেয়েছি। এই ইস শব্দটা বলতে গিয়ে সে ডাল ডাল যে জপতে ছিল, সেই কথাটা সে ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে সে বলল, হাই হাই, আমি তো এই শব্দটা ভুলে গেছি। আমি যে শেষে খাবার খেয়ে এসেছি, এই খাবারের শব্দটা তো আমি ভুলে গেছি। এখন আমি আমার মায়ের কাছে যাই কি জবাব দেব? সে চিন্তায় পড়ে গেল। আর সে ভাবতে লাগলো, আমার এই কথাটা মনে হয় এই ব্রিজ থেকে নিচে খালের মধ্যে পড়ে গেছে। সে কি করলো? জামা কাপড় সবকিছু খুলে ওই খালের মধ্যে সে নেমে গেছে। নেমে যাওয়ার পরে সে ওই খালের মধ্যে খুঁজতেছিল, পানির মধ্যে খুঁজতেছিল যে আমার এই কথাটা কোথায়, আমার এই কথাটা কোথায়। সে অনেক খোঁজাখুঁজি করার পরে কোনোভাবেই সে পাচ্ছিল না। আর ব্রিজের উপর দিয়ে মানুষ চলাফেরা করতেছে, ওইখান থেকে মানুষে তাকে জিজ্ঞাসা করতেছে যে ওইখানে কি খুঁজতেছেন, এতক্ষণ যাবত ওই লোকে কোনো কথা বলতেছে না। মানুষ ভাবতে লাগলো, ও যেহেতু কথা বলতেছে না, এখানে মনে হয় অনেক বড় কোনো স্বর্ণের জিনিস পড়ে গেছে, যার কারণে সে কোনো কথা বলতেছে না। সবাই মিলে ওই খালের মধ্যে নেমে গেছে। নেমে গিয়ে খুঁজতে লাগলো, কোনোভাবেই সে পাইতেছিল না। হঠাৎ করে দূর থেকে একজন লোক এসে বলল, এই, তোমরা এখানে কি খুঁজতেছো? এতক্ষণ যাবত তোমরা এখানে খুঁজতেছো, কোনো কিছুই পাও না, আবার কোনো কিছু বলো না, কি হারিয়েছে কিছুই বলো না তোমরা। কি আজব বিষয়, তোমরা তো পানিটাকে ডাল বানিয়ে ফেলতেছো। তো ওই লোকে ডাল শব্দটা শুনে ফেলছে। শুনেই সে দিছে এক দৌড় দিয়ে সে বাড়ির দিকে রওনা দিচ্ছে। সবাই তার পিছনের দিকে দিয়ে যাচ্ছে। কি পেয়েছো, কি পেয়েছো? তো ওই লোক বলতেছে, আমি আমার ডাল শব্দটা পেয়ে গেছি। দেখেন ভাই, ও এখানে নেমে পরিশ্রম করছে, পরিশ্রম করার কারণে সে আজকে ডাল শব্দটা এখান থেকে সে পেয়ে গেছে। আপনি যদি আপনার জায়গা থেকে পরিশ্রম করেন, ওই জায়গাতে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এজন্য কে কি বললো আর কে কি ভাববে, এইটা না ভেবে আপনি আপনার জায়গা থেকে পরিশ্রম করতে থাকেন। ইনশাআল্লাহ যেই জায়গাতে আপনি পরিশ্রম করতেছেন, ওই জায়গা থেকেই একটা সময় সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা অর্জন করে সাফল্যের মুখ দেখার তৌফিক দান করুক। আমিন।